কিছু তারকা এখনো এমন আছে যেগুলো তারা আবিষ্কার করতে পারেনি। তাদের যে নবযান আছে, ওই নবযান থেকে নাসার বিজ্ঞানীরা যে পাওয়ারফুল ক্যামেরা পাঠাইয়া ছবি আনে, ওই ছবি এখনো আনতে পারে নাই উচ্চতার কারণে। আকাশে এমন মহাশূন্য আছে, স্পেস আছে, খালি জায়গা আছে, এগুই তারকার সন্ধান এখনো নাসার বিজ্ঞানীরাই পায় নাই। কত কোটি তারকা কেউ জানে না। কোরআনে আল্লাহ বলে সব তারকা আমারে সেজদা করে। সমুদ্রে মাছ কত, অ্যামাজন জঙ্গলে গাছ কত, পাহাড়ের চিপা চাপায় পিপেলিকা কত, মরুভূমিতে বালিকা রাশি কত, সমুদ্রে পানি কত, সব মাখলুক আল্লাহকে আমারে সেজদা করে। তাই তোমার মতো মানুষ সেজদা না করলে আমার কিচ্ছু যায় আসে না। এখন ইসলামে আমরা যারা আসলাম, আল্লাহ তাআলা জোর করে আনছেন, আমরা নিজে নিজে আসছি। চুপ থাকেন না, দয়া করে কথা বলেন। আমরা নিজে নিজে মোমেন হইছি না আল্লাহ জোর করছে? কোন ফেরেশতা পাঠাইয়া থাপড়াইয়া কালেমা পড়াইছে? তো নিজে নিজে ইসলামে আসছেন। এখন আসলেন যেহেতু, অর্ধেক আসার কোন নিয়ম। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কিছু শব্দ খুব কঠিন করে শোনায়, আবার কিছু শব্দ আছে এত নরম, এত ভালোবাসার শব্দ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় মানুষের প্রশংসা করেছে, মানুষকে সম্মান দিয়ে বলেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদমের সন্তানগুলোকে আমি আল্লাহ বড় সম্মান দিয়েছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি এই মানুষগুলোকে বড় সুন্দর অবয়ব দিয়া বানাইছি। এই মানুষ আল্লাহর বড় ভালোবাসার মাখলুক। বাংলায় প্রবাদ আছে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে, যিনি ভালোবাসে তিনি শাসনও করে। আল্লাহ আমাদেরকে শাসনের ভঙ্গিতে বলেছে, মন চাই ঈমান আনো, মন চাই কাফের হও। তোমরা সবাই কাফের হলে আমি আল্লাহর কিছু আসে যায় না। এই কথাগুলো বলে আমাদেরকে শাসন করে, কারণ তিনি আমাদেরকে বড় ভালোবাসেন। তাই তিনি জানেন যে অদ্দিকা ইসলাম মানে সে জান্নাত পাবে না, আর আল্লাহ চান না তার কোনো বান্দা জান্নাত থেকে তারা দূরে থাকুক। আল্লাহ চান আমরা সবাই যেন জান্নাতি হই। এখন জান্নাতি হওয়ার জন্য মুমিন হওয়া শর্ত। যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্তটাই হলো ঈমান। আর ঈমান মানে হলো ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানদার তুমি তখনই হবে যখন তুমি নিজেকে নাকে রশি ঢুকানো ওট মনে করবে। কি চমৎকার উদাহরণ দিলেন, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে এবং রশিটা হাতে নিয়ে বসে আছে, ওই ওট স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। মালিক টানে যেদিকে, কদম দিতে বাধ্য সেদিকে। তুমি জান্নাতে যেতে চাও তো মুমিন হও, আর তখনই মুমিন হবে যখন আল্লাহ রাসূল যা বলে সব মানতে নিজেকে বাধ্য করবে। তোমার পার্সোনালিটি আর থাকবে না, তোমার পার্সোনাল কোনো ভিউ, পার্সোনাল কোনো অপিনিয়ন আর থাকবে না। তোমার ব্যক্তিত্ব আমিত্ব বলতে কিছু নাই। তুমি সবটা আল্লাহর মালিকানায় দিয়ে তারপরে মুমিন হও। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও প্রিয় নবী,
ইমানদার হওয়ার সিস্টেম আপনি মুমিনকে শেখান। আপনি নিজে ঘোষণা করে দিন, বলুন নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটার মালিক আমি আল্লাহকে বানাইয়া দিলাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারাই জান্নাত চায় তারাই হবে মুমিন, আর যারা মুমিন হবে তাদেরকে মনে রাখতে হবে আল্লাহ আমাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো আমাদের জানের মালিক কে? আরো জোরে বলুন কে? আমাদের মালের মালিক কে? তো জান এবং মাল সবটা যদি আল্লাহর হয় আমাদের আর কি রইল? সব কিছুর মালিক আল্লাহ। যেহেতু আল্লাহ মালিক, তাই আপনি হয়ে গেলেন নাকি রশি ঢুকানো উট। এবার আল্লাহ যা বলবেন, রাসূল যা বলবেন সবটা আপনি মানবেন, সবটা মানতে বাধ্য। এখন আল্লাহ বলে ইসলামে পরিপূর্ণ ঢোক। তাহলে অর্ধেক যে ঢুকলেন এই অধিকার আপনি কই পাইলেন? আমাদের বাংলাদেশের মুসলমান অধিকাংশ আমরা খুবই খামখেয়ালিপনা করি। সব জায়গায় ডিসকাউন্ট খুঁজতে খুঁজতে আমরা ইসলামেও ডিসকাউন্ট খুঁজি। বাটা দোকানে ঢুকেও জিগায় ভাই দাম কত? তো দোকানদার কয় গায়ে রেট লেখা আছে। বাটা স্যান্ডেলের গায়ে রেট লেখা থাকে, দাম লেখা থাকে, দোকানে লেখাও থাকে এক দর। তো বেড়া রেট দেখছে যে 1000 টাকা, পরে কয় ভাই রেট তো আছে কিন্তু কম কত? কিছু লোক আছে না বুঝ, এই রেট দেখেও জিগায় কম কত? দোকানদার বলে লেখা আছে এক দর। আরে ভাই আপনি তো লেখছেন, তা আপনি যেটা লেখছেন এটা আপনি কমাইতে না পারেন, ওই 900 টাকা দিমু। ধাক্কা ধাক্কি শুরু করে দেয়। সব জায়গায় ডিসকাউন্ট খুঁজতে খুঁজতে তারা ইসলামেও ডিসকাউন্ট। এজন্য 5 ওয়াক্ত নামাজি সুদে টাকা লাগায়, এমন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজি অফিসার ঘোষ না দিলে পাইলে সাইন করে না, এমন আছে না নাই? হাজী সাহেব বোর মোহরানা দেয় না, রমজানে রোজা রেখে তারপরে ওজনে কম দে, মালে বেজাল দে, এমন রোজাদারও। ইসলাম আমাদের কাছে আমাদের মতো, ইসলাম আল্লাহর মতো নয় আমাদের কাছে, আমরা আমাদের মতো। এই যে আজকে জুমার নামাজ গেল, জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি, আসরের নামাজ ওই পরিমাণ হইছেনি? আচ্ছা অর্ধেক হইছেনি। তো জুমার নামাজ নফল না ফরজ? আসরের নামাজটা নফল, ঠিক না? জুমা কি? জোরে বলেন না, জুমা কি? তো আসর কি? তো জুমায় তো মানুষ, আসরে কই? আবার আসর মাগরিব এশায় যে পরিমাণ আছে ফজরে আসেনি, তো ফজরে কই? যে লোকটা জুমায় গেল তাকে প্রশ্ন করুন, দোস্ত সারা মাস আসো না, সারা সপ্তাহ নামাজ পড়ো না, জুমা পড়ো? কই তো আইসি, ভালো লাগছে। তো ফজরের টাইমে এমন শীত লাগে, ঘুমে ধরে ভালো কইরা, তাই শীতের মাঝে উঠি না। অথচ যতই শীত হোক, যদি বরফও পড়তো, ওই বরফের মাঝেও ফজর কাজা করতো না, এমন আল্লাহর কিছু বান্দা আছে না নাই? তো বেটার কি শীতের মাঝে ঘুমাইতে মন চায় নাই? একজন শীতের মাঝে মন চায় নাই, আসে নাই, জুমার দিন মন চাইছে গেছে, জোহরে আছে, আসরে নাই, মাগরিবে আছে, এশায় নাই। এই যে লোকটাও তো নামাজ পড়ে, রমাদানে রোজা রেখেও জনে কম দেয়, মালে বেজাল দেয়। হাজী সাহেব মানুষ বোনের হক দখল করে খায়, বাপ মরে গেছে বোনের হক দেয় না, এমন জালেম কিছু ভাই এ জমিনে আছে না নাই? কেন এটা কেন হয়? কারণ তার মন চাইছে। সে মন চাইলে ইসলাম মানে, মন চাইলে ইসলাম মানে না। সুন্দর শোনো দোস্ত, প্রিয় ভাই আমার, যে নফসের গোলামি করে সে মনে যা আসা তাই করে, সে আল্লাহর গোলাম হয় না।
আর জান্নাত পাওয়ার জন্য শর্তই হলো আল্লাহর গোলাম হওয়া। তাই জান্নাত দেওয়ার আগে আল্লাহ তাআলা বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার গোলামের কাতারে দাঁড়াও, এরপর বলবে জান্নাতে ঢোকো। এখানে দুইটা অর্ডার, ফাদখুলি ফি ইবাদি একটা অর্ডার, ওয়াদখুলি জান্নাতি দ্বিতীয় অর্ডার। প্রথমটা হলো আমার গোলামের কাতারে দাঁড়াও। এখন যারা নফসের গোলাম তারা আল্লাহর গোলামের কাতারে আর দাঁড়াতে পারবেন না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। সবাই জান্নাতে যেতে চান? যারা চুপ করে আছেন তারা যাইতে চান না? একটু বলেন, জান্নাতে যেতে চান? হ্যাঁ, জান্নাতে যেতে চাইতে হবে, জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে। চক্ষু বন্ধ হয়ে গেলে সব শেষ, এই দুনিয়া কিচ্ছু না। কিন্তু খালেদা জিয়া চলে গেছে, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। এরকম পৃথিবীতে কত মানুষ চলে যায়, যারা চলে যায় দুনিয়ার সাথে কোনো সম্পর্ক আর থাকে না, বাড়ি গাড়ি সব থেকে যায়, চোখ বন্ধ করলে সব শেষ। এই জন্য জান্নাত, জান্নাত কবর যেন জান্নাত হয়। মরার পরে আর একটা জীবন আছে, এ নিয়ে কোনো কনফিউশন আছে নাকি? একটা জীবন আছে। মৃত্যু দিয়ে আমাদের শেষ হয় না, শুরু হয়। যারা নাস্তিক তাদের ধারণা মৃত্যু দিয়ে শেষ হয়, আর আমাদের বিশ্বাস হলো মৃত্যুর মাধ্যমে শুরু হয় এমন জীবন, যে জীবন আর কোনোদিন শেষ হবে না। জান্নাতে যেতে হবে, জান্নাত মিস করা যাবে না। এখন জান্নাত কারা পাবে? আল্লাহ তাআলা বলেন فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, যে মহান আল্লাহর অবস্থানকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, এবং নিজের মনে যা চায় সেটা সে করে না, বরং আল্লাহ যা চায় সে সেটাই করে। وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, সে তার প্রবৃত্তিকে এটা করো এটা করো না, যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবা, আমি আল্লাহর কথা মেনে চলবা, তখনই তুমি আল্লাহর গোলাম। এখন আল্লাহর গোলাম যে হয় সে পুরা জীবনে ইসলাম মানতে হয়। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরা ঢোক। এবার বলুন তো, ইসলামে পুরা যদি আমরা ঢুকতে চাই তাহলে পর্দা করা নফল না ফরজ? পর্দা করা লাগবে না? এটা ইসলামের অংশ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, হে প্রিয় নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন চোখ হেফাজত করে, তাদের চোখ যেন অবনমিত রাখে, পরনারীর দিকে না তাকায়। এখন বাংলাদেশে যখন রাস্তাঘাটে বের হন, অফিস আদালতে যান, তখন পর্দা করা যায় তো? যে অফিসে টিউন উনি যে মহিলা, ওই অফিসের পুরুষ অফিসার যারা আছে, উনি যখন ডাইকার সামনে বয়, তখন চেহারার দিকে না তাকাইয়া কথা কইলে তিনি মাইন্ড করবে না? টিউন মহিলা চুল দিছে ছাইরা, লিপস্টিক লাগাইয়া চেয়ারে বসে আবার অফিসারদেরকে ডাকে, অফিসারদের সাথে কথা বলতে থাকে। এখন অফিসার যদি নিচের দিকে চাইয়া থাকে তাহলে তিনি মাইন্ড করব, এজন্য ওনার দিকে তাকাইতে হয়। রাস্তায় যখন বের হন, ডানে নারী, বামে নারী, সামনে নারী, পিছনে নারী, আপনি কোন দিকে তাকাবেন? নিচের দিকে তাকাইয়া হাঁটলে গাড়ি চাপা দেবে। ঢাকা শহর উপরের দিকে তাকাইলে ছাদের মাঝে আরেকজন দেখা যাবে। আর বাসা যদি বনানী, গুলশান, বাড়িদারা, ধানমন্ডি হয় তাহলে তো উপায় নাই। রাস্তার মাঝে শত শত নারী হাঁটে, যুবতী, যাদের বুকের মাঝে ওড়নাটাও পড়ে না। এখন আল্লাহ তো কয় পর্দা করো, রাষ্ট্রে তো পর্দা নাই। এখন কেমনে ইসলামে পুরা ঢুকবেন? কি মুসিবত! নবীজি বলছেন রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার,
গোশ যে খায়, গোশ যে দেয়, দুইজন জাহান্নামী। এখন অফিস আদালতে গেলে গোশ ছাড়া কাজ হয়নি। কি যে বেতা বিষে বুঝিবে শিখিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। যারা অফিসে যান না তারা টের পান না, যে যায় সে বোঝে কত ধানে কত সার। বাড়ি বানাতে যাবেন, বাড়ির যে ডিজাইনটা আঁকবে রাজুক থেকে অনুমোদন লাগবে, আর যেগুলো জেলা শহর অফিস অনুমোদন দেবে, আপনাকে এমন আইনের ফেসে ফালাবে, 3 মাস 6 মাস ঘুরাবে, ঘুরতে ঘুরতে পায়ের জুতা ক্ষয়। আর সেখানে 50,000 দিলে সব পানির মতো সোজা। তারপরে বিদ্যুতের জন্য যাবেন, বিদ্যুৎ অফিসে ফেস লাগায় রাখবে। ওয়াসার কাছে যাবেন, পেস লাগায় রাখবে। জমিন খারিজ করতে যাবেন, পেস লাগায় রাখবে। দলিল করতে যাবেন, পেস লাগায় রাখবে। প্রতিটি পদে পদে পেস। ঘোষণা দিলে কাজ থেমে যাবে। এখন কি হবে? এই রাষ্ট্রে যে ঘোষ চলে এটা আমাদের এমপিরা জানে না, মন্ত্রীরা জানে না। দেখুন, লক্ষ্য করে, ঘোষ দেয়া হারাম, ঘোষ খাওয়া হারাম। রাষ্ট্র আপনাকে এমন পরিস্থিতিতে ফেলেছে, ঘোষ খাইতে বাধ্য, আপনি ঘোষ দিতে বাধ্য। ঘোষ খাবে না, অফিসার ট্রান্সফার হয়ে যাবে। কারণ যে অফিস আছে ওসি সাহেব ঘোষ খায় না। অধীনস্থ এসআই আছে 10 জন, কনস্টেবল আছে 15 জন। ওই 10 জন 15 জন কই ওসির কারণে আমরাও ঘোষ খাই না, এই বেটা ভালো মানুষ না, ঠেকায় দাও। ও দোস্ত, সব জায়গায় যখন আপনি ইসলাম মানতে পারবেন না সমস্যায় পড়ে যাবেন। এখনো দখলু ফিসিলমে কাফা, এই আয়াতের কি হবে? এজন্য এত নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে শুধু ইসলাম মানেন নাই, রাষ্ট্রটাকে ইসলাম দিয়ে সাজানোর জন্য চেষ্টা করছে, লড়াই করছে, সংগ্রাম করছে। কারণ রাষ্ট্রে ইসলাম না থাকলে মানুষ ইসলাম মানতে পারে না। তাই ইসলাম পুরা মানতে চাইলে শুধু নামাজি হইলে চলবে না, রোজা রাখলে চলবে না, দিন কায়েমের আন্দোলনও শরীক হওয়া লাগবে। ইসলাম মানে কোরআন। ইসলাম মানতে গেলেই কোরআনের কাছে আসো। এই কোরআন হচ্ছে ইসলামের গাইডেন্স, গাইডলাইন, গাইডবুক। ইসলাম কেমনে মানা লাগে এটা কোরআনে আছে। তিবিয়ানান লিকুল্লি শাই। কোরআনের বর্ণনা আমাদের জন্য ইসলাম। নবীজি ব্যাখ্যা করে করে আমাদের কোরআন দেখাইছে, শিখাইছে, মাইনা মাইনা বুঝাইছে। এখন এই কোরআনে পুরা যা আছে সব মানো। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সব মানার নাম ইসলাম। কিছু মানবা কিছু মানবা না। ফজরের নামাজ 1 রাকাত পরে বাড়ি চলে যাও, ওই 1 রাকাতের কোনো দাম। দুপুর 12টা বাজে রোজা রেখে ইফতার করে ফেলো, আর ঘন্টা গণো। সকাল 5টা থেকে শুরু করছি, রোজা সেহরি খাইছি 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, 7 ঘন্টা রোজা রাখছি। দুপুর 12টা ইফতার করলে সওয়াব পাওয়া যাবে অর্ধেক, ঠিক না? কতদূর পাওয়া যাবে? তো কোরআনের কিছু মানবা কিছু মানবা না, তোমার এটা ঈমানই না। يقولون نؤمن ببعض ونكفر ببعض يريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا। নাউজুবিল্লাহ পড়েন। এটা নাউজুবিল্লাহর আয়াত, এটা সুবহানাল্লাহর আয়াত। কিছু আয়াত আছে নাউজুবিল্লাহ, কিছু সুবহানাল্লাহ, কিছু আলহামদুলিল্লাহ, কিছু ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ আছে না? ইজা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি। আল্লাহ বলে কিছু মানুষ আছে যারা বলবে আমি কোরআন মানি, নুমিনু মানি, বিবাদ, তবে কিছু। আরে ভাই, ইসলাম যেহেতু মানেন পুরাটা মানেন। কই হুজুর সব তো পারি না, এমন আছে না কিছু বলার লোক? কই হুজুর মানি কিন্তু সব তো পারি না। আপনারা হুজুর মানুষ, আপনারা হয়তো পারবে না। আল্লাহ 1450 বছর আগে বলে দিছে, তারা বলবে কিছু মানি কিছু মানি না। ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আরে না মানলে না মানো, বলে দাও মানি না, মানলে পুরা মানো, মাঝখানে কোনো রাস্তা নাই। লাকুম দীনুকুম।
ইয়েস, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। যে মারেরা সে ভিন্ন জাতি, যে মানে সে আরেক জাতি, মাঝখানে মুনাফেক হওয়ার কোনো সুযোগ। যারা বলবে কিছু মানি না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আল্লাহকে এগুলো অরিজিনাল কাফের। ফজরের নামাজ যে পড়ে নাই সে যেমন বেনামাজি, যে এক রাকাত পরে বাড়ি চলে গেছে সে অর্ধেক নামাজি, হেও বেনামাজি। কথা কিন্তু ক্লিয়ার। এখন পুরা কোরআন মানার নাম ইসলাম, ইসলাম পুরাটাই মানতে আমাদের বলেছে। এবার আমার সামনে যারা আছেন বলুন তো, পুরা কোরআন মানা দরকার আছে না নাই? মানতে রাজি আছেন কিনা? তো মানলে আপনি মুমিন, আমি মুসলিম। এবার কোরআনে আছে সুর ধরে হাত কাটো, আসেনি? কোরআনে আছে নামাজ পড়ো, আসেনি? তো নামাজ তো নিলেন, সুর ধরে হাত কয়দিন কাটলেন? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, ইসলাম অর্থ নিরাপত্তা, ইসলাম মানে হচ্ছে নিশ্চিন্ততা, টেনশনহীনতা। ইসলাম মানে হচ্ছে আপনার সাথে আমি চলবো, আপনাকে নিয়ে আমার কোনো টেনশন থাকবে না যে এই লোকের দ্বারা আমার ক্ষতি হতে পারে না। আল মুসলিম মান সালাম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম মানে হলো আপনার হাত থেকে, আপনার মুখ থেকে পৃথিবীর সবাই নিরাপদ। এই হাত দিয়া বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়া যাবে না। নবীজি বলছেন, তুমি যদি একটা চড়ুই পাখি হত্যা করো বিনা প্রয়োজনে, ওই চড়ুই পাখিটাকে আল্লাহ কিয়ামতের দিন জীবিত করবেন, করার পরে বলবেন তার বিরুদ্ধে মামলা দে। ওই চড়ুই পাখি বলবে, আল্লাহ তুমি আমাকে জীবন দিয়েছিলে, এই লোকটা বিনা প্রয়োজন আমাকে হত্যা করেছে, সে আমার জান কেন নিল, আমি তার বিচার চাই। একটা গাছের পাতা তোমার হাত দিয়ে বিনা প্রয়োজনে ছিঁড়া হবে না, কারণ গাছের পাতাটা তো জিকির করে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যত মাখলুক, সব মাখলুক আল্লাহর তাসবিহ পড়ে। এই হাত থেকে তাম পৃথিবী নিরাপদ। লাখ টাকা সামনে পড়ে থাকবে, হাত দিয়ে ধরা হবে না। ইসলাম বলেছে রাস্তায় মাল পড়ে থাকবে, এই মোবাইলটা রেখে চলে গেছে এখানে, শরীয়তের বিধান কি জানেন? মালিক চলে গেছে, এখানে আমরা যারাই দেখব, যে ধরবে তার বিপদ। বিপদ হলো ধরার সাথে সাথে ইসলাম বলবে, এবার এখানে দাঁড়ায় দাঁড়ায় তোমার দায়িত্ব মালিক খোঁজা। যেমন আমরা এখানে মানুষ অনেক আছে, মোবাইল পড়ে আছে, আপনি এক নজর তাকায় চলে গেছেন, ইসলাম আপনাকে বলবে না দাঁড়াও মালিক খুঁজা বাইর কর, আপনাকে বলবে না। কিন্তু যে দৌড়ছে, এবার হেরে কই তুই খারাপ, মালিক পাওয়া পর্যন্ত খারে তার দলিকা। দাঁড়ায় দাঁড়ায় এলান করতে থাকো, ঘোষণা করতে থাকো, কার মোবাইল, কার মোবাইল, কার মোবাইল। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 30 দিন, 50 দিন, মালিক খুঁজতে থাক, দললি কেন? এবার আপনারা একটু বলুন তো, এই মাসলা যদি আমরা মানতাম, রাস্তায় মানি ব্যাগ পরে থাকলে আর কেউ মানি ব্যাগ নিয়ে টেনশন করতো না, কারণ যে ধরবে সে মালিক খুঁজতে হবে। তাই আমরা এখানে কেউ ধরলাম না। এবার যার মোবাইল, সে যখন চলে গেছে 1 মাইল দূরে, 2 মাইল দূরে, এবার পকেটে হাত দিয়া মনে পড়ছে, আরে আমি না স্টেজে রাখছিলাম। তার চিন্তা নাই, কারণ সে জানে এটা কোনো মুসলমান তার হাত দিয়ে ধরার কথা। ইসলাম সে তো পরশমানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ইসলামের মেসেজগুলো কাফেররা নিয়েছে, আর আমরা মুসলমানরা শুধু ইসলাম নামটা নিয়েছি। আল্লামা ইকবাল রাহেমাহুল্লাহ তিনি বিলেত সফর করে এসে বলেছিলেন যে, আমি বিলেতে মুসলিম পাই নাই, তবে ইসলাম পেয়েছি। আর ভারত উপমহাদেশে আব্দুল্লাহ আব্দুর রহমানের অভাব নাই, এই মুসলিমদের কাছে ইসলাম পাই না। গত সেপ্টেম্বরের 29-30 দুদিন আমার জাপান সফর ছিল। তো জাপানে আমাদের এক বাঙালি ভাই আমাকে তার মানি ব্যাগ দেখায় বলতেছে, একটু লম্বা একটা ওয়ালেট, বললো হুজুর এই ওয়ালেটের ভিতর আমার মোবাইলটা ছিল, টাকা ছিল।
আমরা ওইখানে রাখি। আমি নিয়মিত 3 বার হারাইছি, 3 বার ফিরে পাইছি। আমি জিজ্ঞাসা করলাম টাকা মিস হয়েছে? বললো 1 টাকাও মিস হয় না, টাকা সহ। আমি বললাম যে বাংলাদেশে তো পকেটে রাখা যায়। এই যে মাহফিলে আছেন, এখানে মানিব্যাগ হারানোর সম্ভাবনা আছে না? এখানেও মোবাইল চোর আছে, দুই একটা সম্ভাবনা। ওদের দেশে চুরি নাই, ডাকাতি নাই, মারামারি নাই, হানাহানি নাই, কিলাকিলি নাই। ও প্রিয় ভাই, হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমাতেন, বডিগার্ডের কোনো প্রয়োজন ছিল না। এটা ইসলাম। ইসলাম মানে হলো কোরআনে যা আছে তা মানো। এখন আমার দেশে কেন চুরি হবে না? কোরআনের মাঝে আছে চোর ধরে হাত কাটো। রাষ্ট্রে যদি এই আইনটা চালু করা যায়, আমার মন বলে 6 মাস পরে চুরি বন্ধ হয়ে যাবে। 100 চোরের হাত কাটো, 1000 চোর তারের মতো সোজা হয়ে যাবে। শান্তি আসবে, নিরাপত্তা আসবে। আরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক স্বপ্ন দেখে সোনার বাংলা বানানোর কথা বলে দেশের স্বাধীনতার চেষ্টা করছেন। জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই দেশটাকে সোনার বাংলা বানানোর জন্য উনাদের আন্তরিকতা ছিল না, এটা বললে নিমক হারামি হবে। এই দুজন মানুষ খুব খাটছে, কারণ বঙ্গবন্ধু স্বাধীনতার কথা বলছে 7ই মার্চ। জিয়াউর রহমান আবার ঘোষণা দিলেন যদি দেশটা স্বাধীন না হতো, পাকিস্তানের লোকেরা ওদের দুইজনকে ফাঁসিতে ঝুলাইবে, রাষ্ট্রদ্রোহী বানাইয়া। কিন্তু সোনার বাংলা আসলে বানাইতে পারছে। কেমনে বানাবেন? বঙ্গবন্ধু 1.5-2 বছর পরেও তো আফসোস করে বলছিলেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে চোরের খনি আপনি পাইলেন, এই চোরদেরকে সোজা করার জন্য কোরআনের আইনে আপনি দেশ কেন চালাইলেন না? আপনি তো মুসলমান। জিয়াউর রহমান রহমতুল্লাহ আলাইহি, উনার জন্য আমরা মন ভরে দোয়া করি, তার স্ত্রী খালেদার জন্য দোয়া করেছি, আজকে সারা দেশের মানুষ দোয়া করেছে। কামরাব নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি মহতারাম হাজী মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক যিনি আমার আগে লম্বা সময় আলোচনা করলেন, মহতারাম মৌলানা মোতালেব হোসেন বরকতি সাহেব, প্রধান অতিথি জনাব আবুল কালাম আজাদ টুটুল সাহেব, মহতারাম মৌলানা জামাল উদ্দিন সাহেব সহ উপস্থিত অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ, মহতারাম খন্দকার আব্দুর রব সাহেব সহ অন্যান্য সম্মানিত মেহমান বৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন কুমরাদি ঐতিহ্যবাহী ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল মহতারাম মৌলানা মুফতি আব্দুল জলিল হুজুর সহ উপস্থিত অন্যান্য উলামায়ে হযরত, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাগরিবের পরপর আমার উপস্থিত থাকার কথা ছিল, দাওয়াত রেখেছিলাম সেভাবে, কারণ রাতের মাহফিলটা খালি ছিল না, রাতের মাহফিল আরেক জায়গায় দেয়া ছিল। এখানকার লোকজন চাইলো, বলেছি সময় নেই, তারা বললেন তাহলে দিনে অথবা মাগরিবের পর। বললাম হ্যাঁ, মাগরিবের পর পারা যাবে। আসারও ইচ্ছা ছিল, কিন্তু গত রাতে আমার সবচেয়ে প্রিয় ওস্তাদ, সবচেয়ে বড় ওস্তাদ, যিনি আমাকে আবুল কালাম আজাদ হতে সহযোগিতা করেছেন, আল্লামা ফজলুল করিম রাহেমাহুল্লাহ, গত রাতের 1টায় তিনি ইন্তেকাল করেছেন। ওনার বাড়ি হলো কচুয়া, চাঁদপুর। আজকে 2:30 বাজে ওনার জানাজার নামাজ হওয়ার কথা। জুমা পড়াই ঢাকায়, জুমার ছুটি নিলাম মানে জুমাওয়ালাদেরকে, জামনা মসজিদওয়ালাদেরকে বলে দিলাম যে জুমায় থাকছি না। কিন্তু আপনাদেরটা কি করি, বিপদ। মাহফিলে না আসলে মাহফিল কমিটি একটু পেঁচে পড়ে যায়। পরে ভাবলাম যে এটাকে 1 ঘন্টা পিছাইয়া দেয়া যায় কিনা। জামাল ভাইয়ের সাথে কথা বলেছি, উনি বলছেন ঠিক আছে, কিছু করার নাই। আর আমার এমন একজন ওস্তাদ মারা গেলেন, বাবার পরে যাকে সবচেয়ে বেশি সম্মান আমি করি। আপনাদের এই মাহফিলে যদি আজকে না আসতাম, হয়তো আমার 6 মাস মনে থাকতো, 1 বছর মনে থাকতো, 2 বছর মনে থাকতো।
2-3 বছর পরে আপনারাও ভুলে যেতেন, আমিও ভুলে যেতাম। কিন্তু হুজুরের জানাজার নামাজে যদি আমি যেতে না পারতাম, আমার মরা পর্যন্ত ভুলতাম না কষ্টটা। এই জন্য ওখানে গেলাম। চাঁদপুর কচুয়া তো অনেক দূর, তো জানাজার নামাজ 2:30টার জায়গায় হয়েছে 3:20। তাহলে এখানে সময় আরো নষ্ট হয়ে গেল। এরপরেও খুব কষ্টে দ্রুতভাবে আসার চেষ্টা করেছি, এসে পৌঁছেছি। এই জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ। আপনারা কষ্ট পেয়েছেন, এজন্য দুঃখিত, ইচ্ছা করে কষ্টটা দেই নাই। তো আজকে বেশি কথা হয়তো বলতে পারবো না, যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে, না হয় ওরাও আবার কষ্ট পাবে। তো আপনারাও কষ্ট পাইলেন, ওরাও কষ্ট পাইলো, আমিও কষ্ট পাইলাম, সারাদিন কষ্টে কষ্টে গেল। এই জন্য এখানে কিছু কথা কম বললেও আরেকদিন যেন এসে বলতে পারি, আল্লাহ তাআলা সে সুযোগ যেন দেন, বলেন আমিন। আন্তরিকতা আছে ইনশাআল্লাহ। আরেকবার জামাল ভাই কই, আরেকবার সহজে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া, যে মহান মনি অত্যন্ত মেহেরবানি করে কোরআনের এই মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিলেন, সুস্থ রাখলেন। এই জন্য শুরুতে তাকে আরেকবার কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাত শুকর ফরি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একটি হাদিস পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমার মেসেজ হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আমরা যেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করি। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ যা বলেন তা অনুসরণ করা বান্দাদের জন্য ফরজ, ম্যান্ডেটরি, আবশ্যক। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ ফরজ হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমাদানের রোজা ফরজ হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন জিহাদের কথা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। জিহাদ ফরজ হয়ে গেল। আল্লাহ যা অর্ডার দেন সেটা মেনে চলা আমাদের জন্য আবশ্যক, ফরজ। এখন সে আল্লাহ বলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এবার বলুন তো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? ফরজ। মাগরিবের নামাজ কয় রাকাত ফরজ? বলুন আবার কয় রাকাত? 2 রাকাত পড়লেও তো মাঝে মাঝে চলে, ঠিক না? চলে না? আল্লাহ তাআলা মাগরিব ফরজ করেছেন 3 রাকাত, পড়লে 3, না পড়লে বাদ। ফজর ফরজ করেছেন 2 রাকাত, পড়লে 2, না পড়লে বাদ দাও। জোহর আসর এশা ফরজ করেছেন 4 রাকাত, পড়লে 4, না হয় বাদ দাও। অর্ধেক পড়বা, কিছু পড়বা, তারপরে বলবা নামাজ পড়ছি, এই সুযোগ নাই। পড়লে পুরা পড়ো, না পড়লে আউট। তোমার মতো নামাজি দরকার। কোরআন আল্লাহ তাআলা বলছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। শরীয়তের বিধানগুলো স্পষ্ট, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল কোনটা, হারাম কোনটা, সেটা সুস্পষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতুকুম মিসলাল বাইদা লাইলুহা কানাহারিহা। নবীজি বলেন আমি তোমাদেরকে দিনের শুভ্রতার উপর রেখে যাই। শরীয়তের বিধান কোনটা গোপন নাই, সব স্পষ্ট। এখন ওই স্পষ্ট বিধানগুলো জেনে শুনে যার মনে চাই ঈমান আনো,
আল্লাহ বলেন ফামান শাআ ফালইউমিন, যাদের ভালো লাগে সে যেন ঈমানদার হয়। ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ভালো লাগে না সে কাফের হোক। ঈমানদার হইলেও আল্লাহর কোনো লাভ নাই, আমরা কাফের হয়ে গেলে আল্লাহর কোনো ক্ষতি নাই। আপনি মাগরিবের নামাজ 2 রাকাত পড়ে বলবেন যে হইছে তো, জোহর 3 রাকাত ফরজ পড়ে বলবেন কিছু তো পড়ছি। এই কথা বলার কোনো সুযোগ আপনাকে দেয়া হবে না, কোনো সুযোগই নাই। পড়লে যা ফরজ সবটা পড়ো, না পড়লে তোমার মতো নামাজি দরকার আল্লাহর। ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এটা ফরজ। এখন আমরা ইসলামে অর্ধেক ঢুকে মনে মনে কই কিছু তো মানতেছি, অসুবিধা কি? আল্লাহ কোরআনে বলে না, তুমি যদি কাফের হয়ে যাও, জমিনে যত মাখলুক আছে সবাই যদি কাফের হয়ে যায়, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ, তোমরা সবাই যদি কাফের হয়ে যাও, জমিনে যত মাখলুক আছে তারাও যদি আমি আল্লাহকে অস্বীকার করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, জেনে রাখো আল্লাহ তোমাদের প্রতি মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী। তোমাদের নামাজ তোমাদের রোজার কোনো প্রয়োজন আল্লাহর নেই। আমরা যে নামাজ কালাম পড়ি এতে আল্লাহ লাভ হইতেছে, ঠিক না? কি মনে হয় কার লাভ? কার লাভ? না পড়লে কার লস? ইসলাম পুরা মানলে কার লাভ, না মানলে কার লস? আজকের পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র, পাওয়ারফুল রাষ্ট্র হলো আমেরিকা। ওই দেশে যাওয়ার জন্য আমরা অনেকে বাংলাদেশ থেকে ভিসার জন্য কত দরখাস্ত করি, আবেদন দেই, তারপরে এমবাসি ফেস করি। সেখান থেকে আমেরিকা যাদেরকে ভালো লাগে তাদেরকে ভিসা দেয়, যাদেরকে ভালো লাগে না জায়গায় রিজেক্ট করে। অন্য অন্য দেশ ভিন্ন। কয়দিন আগে ইউকেতে যাওয়ার জন্য, লন্ডনে যাওয়ার জন্য আমি ভিসা পাসপোর্ট জমা দিয়েছিলাম। আমার পাসপোর্ট 17-18 দিন ঘুরাইয়া ফিরাই দিছে, আমাকে ভিসা দেয়নি। এই 17-18 দিন ঘুরাইছে, আমি ভাবছিলাম মনে হয় দিবে, কিন্তু আমেরিকার সিস্টেমটা একবারে উল্টা। ওরা যারে ফিরাই দেয় মুখের উপরে জাগাত ফিরে। ওদের এমবিসিতে আপনি দাঁড়াবেন, আমিও 4 বার আমেরিকায় গিয়েছি, অভিজ্ঞতা আছে বিদায় শোনাচ্ছি। সামনাসামনি দিয়ে দেয় পাসপোর্ট, ইন্টারভিউ নিবে, ভালো লাগছে রেখে দেবে, দিয়ে যান, আর ভালো লাগে না এই জায়গায় ফিরাই দেবে, চলে যান। এর মানে হ্যান্ডেম দেখায়। হ্যান্ডেম বুঝেননি? পাওয়ার দেখায়। দেই নাই তো যাও গামিয়া, মুখের উপর ফিরাই দিলাম। এবার বলুন তো, আমেরিকা যদি এত হ্যান্ডেম দেখায়, এত পাওয়ার দেখায়, সব ক্ষমতার মালিককে, তো সে আল্লাহ আপনার 2 রাকাত ফরজের জায়গায় 1 রাকাত নেবে কেন? সে আল্লাহ মাগরিবের 3 ফরজের জায়গায় 2 রাকাত, 3 রাকাত ফরজের জায়গায় 2 রাকাত কেন নেবে? আল্লাহ কি ঠেকা পড়ছে? এখন আজকে যে কথাটা আমি শোনালাম, আমেরিকা মুখের উপরে ফিরাই দেয়, কারো কারো পাসপোর্ট রাখে, রাখার পরও ফিরায়, এমনও আছে, এটা কম, কিন্তু মুখের উপর ফিরাই দেয় এমন হলো বেশি। এই খবর শুনে যদি আপনারা এখানে যারা আছেন সিদ্ধান্ত নেন, তাহলে আমেরিকা যেহেতু এত হ্যান্ডাম দেখায়, আমেরিকা জামুই না, এতে আমেরিকার লস হয়ে যাবে, ঠিক না? বাংলাদেশের সব মানুষ মিলে যদি তারা আন্দোলন করে, তারা একমত হইয়া সংগ্রাম কইরা ঘোষণা কইরা দেয় কেউ আমেরিকা যাইতাম না, এতে আমেরিকার কিচ্ছু আসে যায় না। কারণ বাংলাদেশ নামক রাষ্ট্র আছে, এটা আমেরিকার অনেক লোক জানামও জানে না। এর মানে আমেরিকার কাছে আপনাদের কোনো গুরুত্বই। তাই আপনাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে যাইয়া আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একটা ছবি তোলার জন্য কি আকুতি করছে।
মাইয়া লইয়া তারপরে দুইজন দুই পাশে খাড়াইয়া জিব্বা বাঁকা করে একটা সেলফি তুইলা ফেসবুকে ছাইড়া দিছে, দেখো আমাদের ক্ষমতা কি, আমরা জো বাইডেন লগে ছবি তুলতে পারি। আপনার প্রধানমন্ত্রী যদি আমেরিকার প্রেসিডেন্টের সাথে একটা সেলফির জন্য এমন ভিক্ষা করে, ওই আপনারা ওই দেশের নাগরিক যদি আপনারা আন্দোলন করেন আমেরিকা যাবো না, আমেরিকার কিচ্ছু আসে যায় না। এবার বলুন তো আপনার মতো আমার মতো লোক যদি বলি নামাজ পড়বো না, রোজা রাখবো না, কিছু মানলে যেহেতু হয় না, যা ফরমুয়ে না, আল্লাহর কিছু আসে যায় বুঝি? এই জন্য আল্লাহর কথার মাঝে ফোর্স দেখেন, শব্দের ভঙ্গি দেখেন, ঢং দেখেন। ফামান শাআ ফালিউমিন, যার ভালো লাগে সে মোমেন হোক। ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ভালো লাগে না চাইলে সে কাফের হোক। এর মানে কাফের হওয়ার দরজাও খোলা আছে। যদি কেউ কাফের হতে চায়, আল্লাহ জোর করে কাউকে মোমেন বানায় না, আল্লাহর কোনো দরকারই নাই। আপনি আল্লাহকে সেজদা করছেন, সেজদা বন্ধ করে দেন। আরে আপনার সংখ্যা কত? পৃথিবীতে মানুষের সংখ্যা মাত্র 800 কোটি, কম বেশি কিছু। আর আকাশ জমিনে যত মাখলুক আছে, ওয়ালাহু ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম ওয়াদ-দাওয়াব। কোরআনে আল্লাহ বলে তোমরা 800 কোটি সেজদা না দিলে আমার কিছু আসে যায় না। আকাশ জমিনে যত মাখলুক আছে, সব মাখলুক আমি আল্লাহকে সেজদা করে। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার সূর্য সেজদা করে, চন্দ্র সেজদা করে, তারকারাজি সেজদা করে। মানুষের সংখ্যা 800 কোটি, তারকার সংখ্যা কত? মহাকাশ বিজ্ঞানীরাও জানে না তারকার সংখ্যা কত। কারণ কিছু তারকা এখনো এমন আছে যেগুলো তারা আবিষ্কার করতে পারেনি। তাদের যে নবযান আছে, ওই নবযান থেকে নাসার বিজ্ঞানীরা যে পাওয়ারফুল ক্যামেরা পাঠাইয়া ছবি আনে, ওই ছবি এখনো আনতে পারে নাই উচ্চতার কারণে। আকাশে এমন মহাশূন্য আছে, স্পেস আছে, খালি জায়গা আছে, এগুই তারকার সন্ধান এখনো নাসার বিজ্ঞানীরাই পায় নাই। কত কোটি তারকা কেউ জানে না। কোরআনে আল্লাহ বলে সব তারকা আমারে সেজদা করে। সমুদ্রে মাছ কত, অ্যামাজন জঙ্গলে গাছ কত, পাহাড়ের চিপা চাপায় পিপেলিকা কত, মরুভূমিতে বালিকা রাশি কত, সমুদ্রে পানি কত, সব মাখলুক আল্লাহকে আমারে সেজদা করে। তাই তোমার মতো মানুষ সেজদা না করলে আমার কিচ্ছু যায় আসে না। এখন ইসলামে আমরা যারা আসলাম, আল্লাহ তাআলা জোর করে আনছেন, আমরা নিজে নিজে আসছি। চুপ থাকেন না, দয়া করে কথা বলেন। আমরা নিজে নিজে মোমেন হইছি না আল্লাহ জোর করছে? কোন ফেরেশতা পাঠাইয়া থাপড়াইয়া কালেমা পড়াইছে? তো নিজে নিজে ইসলামে আসছেন। এখন আসলেন যেহেতু, অর্ধেক আসার কোন নিয়ম। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কিছু শব্দ খুব কঠিন করে শোনায়, আবার কিছু শব্দ আছে এত নরম, এত ভালোবাসার শব্দ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় মানুষের প্রশংসা করেছে, মানুষকে সম্মান দিয়ে বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদমের সন্তানগুলোকে আমি আল্লাহ বড় সম্মান দিয়েছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি এই মানুষগুলোকে বড় সুন্দর অবয়ব দিয়া বানাইছি। এই মানুষ আল্লাহর বড় ভালোবাসার মাখলুক। বাংলায় প্রবাদ আছে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে।
যিনি ভালোবাসে তিনি শাসনও করে। আল্লাহ আমাদেরকে শাসনের ভঙ্গিতে বলেছে, মন চাই ঈমান আনো, মন চাই কাফের হও। তোমরা সবাই কাফের হলে আমি আল্লাহর কিছু আসে যায় না। এই কথাগুলো বলে আমাদেরকে শাসন করে, কারণ তিনি আমাদেরকে বড় ভালোবাসেন। তাই তিনি জানেন যে অদ্দিকা ইসলাম মানে সে জান্নাত পাবে না, আর আল্লাহ চান না তার কোনো বান্দা জান্নাত থেকে তারা দূরে থাকুক। আল্লাহ চান আমরা সবাই যেন জান্নাতি হই। এখন জান্নাতি হওয়ার জন্য মুমিন হওয়া শর্ত। যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্তটাই হলো ঈমান। আর ঈমান মানে হলো ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানদার তুমি তখনই হবে যখন তুমি নিজেকে নাকে রশি ঢুকানো ওট মনে করবে। কি চমৎকার উদাহরণ দিলেন! যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে এবং রশিটা হাতে নিয়ে বসে আছে, ওই ওট স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। মালিক টানে যেদিকে, কদম দিতে বাধ্য সেদিকে। তুমি জান্নাতে যেতে চাও তো মুমিন হও, আর তখনই মুমিন হবে যখন আল্লাহ রাসূল যা বলে সব মানতে নিজেকে বাধ্য করবে। তোমার পার্সোনালিটি আর থাকবে না, তোমার পার্সোনাল কোনো ভিউ, পার্সোনাল কোনো অপিনিয়ন আর থাকবে না। তোমার ব্যক্তিত্ব আমিত্ব বলতে কিছু নাই। তুমি সবটা আল্লাহর মালিকানায় দিয়ে তারপরে মুমিন হও। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও প্রিয় নবী, ঈমানদার হওয়ার সিস্টেম আপনি মুমিনকে শিখান। আপনি নিজে ঘোষণা করে দিন, বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটার মালিক আমি আল্লাহকে বানাইয়া দিলাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারাই জান্নাত চায় তারাই হবে মুমিন, আর যারা মুমিন হবে তাদেরকে মনে রাখতে হবে আল্লাহ আমাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের জানের মালিক কে? আরো জোরে বলুন, কে? আমাদের মালের মালিক কে? তো জান এবং মাল সবটা যদি আল্লাহর হয়, আমাদের আর কি রইল? সব কিছুর মালিক আল্লাহ। যেহেতু আল্লাহ মালিক, তাই আপনি হয়ে গেলেন নাকি রশি ঢুকানো ওট। এবার আল্লাহ যা বলবেন, রাসূল যা বলবেন সবটা আপনি মানবেন, সবটা মানতে বাধ্য। এখন আল্লাহ বলে ইসলামে পরিপূর্ণ ঢোক। তাহলে অর্ধেক যে ঢুকলেন, এই অধিকার আপনি কই পাইলেন? আমাদের বাংলাদেশের মুসলমান অধিকাংশ আমরা খুবই খামখেয়ালিপনা করি। সব জায়গায় ডিসকাউন্ট খুঁজতে খুঁজতে আমরা ইসলামেও ডিসকাউন্ট খুঁজি। বাটা দোকানে ঢুকেও জিগায় ভাই দাম কত? তো দোকানদার কয় গায়ে রেট লেখা আছে। বাটা স্যান্ডেলের গায়ে রেট লেখা থাকে, দাম লেখা থাকে, দোকানে লেখাও থাকে এক দর। তো বেড়া রেট দেখছে যে 1000 টাকা, পরে কয় ভাই রেট তো আছে কিন্তু কম কত? কিছু লোক আছে না বুঝ, এই রেট দেখেও জিগায় কম কত? দোকানদার বলে লেখা আছে এক দর। আরে ভাই আপনি তো লেখছেন, তা আপনি যেটা লেখছেন এটা আপনি কমাইতে না পারেন, ওই 900 টাকা দিমু। ধাক্কা ধাক্কি শুরু করে দেয়। সব জায়গায় ডিসকাউন্ট খুঁজতে খুঁজতে তারা ইসলামেও ডিসকাউন্ট।
এজন্য 5 ওয়াক্ত নামাজি সুদে টাকা লাগায় এমন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজি অফিসার ঘোষ না দিলে পাইলে সাইন করে না এমন আছে না নাই? হাজী সাহেব বোর মোহরানা দেয় না, রমজানে রোজা রেখে তারপরে ওজনে কম দে, মালে বেজাল দে, এমন রোজাদারও। ইসলাম আমাদের কাছে আমাদের মতো, ইসলাম আল্লাহর মতো নয় আমাদের কাছে, আমরা আমাদের মতো। এই যে আজকে জুমার নামাজ গেল, জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি, আসরের নামাজ ওই পরিমাণ হইছেনি? আচ্ছা অর্ধেক হইছেনি। তো জুমার নামাজ নফল না ফরজ? আসরের নামাজটা নফল, ঠিক না? জুমা কি? জোরে বলেন না, জুমা কি? তো আসর কি? তো জুমায় তো মানুষ, আসরে কই? আবার আসর মাগরিব এশায় যে পরিমাণ আছে ফজরে আসেনি, তো ফজরে কই? যে লোকটা জুমায় গেল তাকে প্রশ্ন করুন, দোস্ত সারা মাস আসো না, সারা সপ্তাহ নামাজ পড়ো না, জুমা পড়ো? কই তো আইসি, ভালো লাগছে। তো ফজরের টাইমে এমন শীত লাগে, ঘুমে ধরে ভালো করে। এজন্য যাবেন বিদ্যুৎ অফিসে ফেস লাগাইয়া রাখবে, ওয়াসার কাছে যাবেন পেস লাগাইয়া রাখবে, জমিন খারিজ করতে যাবেন পেস লাগাইয়া রাখবে, দলিল করতে যাবেন পেস লাগাইয়া রাখবে। প্রতিটি পদে পদে পেস। ঘোষণা দিলে কাজ থেমে যাবে। এখন কি হবে? এই রাষ্ট্রে যে ঘোষ চলে এটা আমাদের এমপিরা জানে না, মন্ত্রীরা জানে না। দেখুন লক্ষ্য করে, ঘোষ দেয়া হারাম, ঘোষ খাওয়া হারাম। রাষ্ট্র আপনাকে এমন পরিস্থিতিতে ফেলেছে, ঘোষ খাইতে বাধ্য, আপনি ঘোষ দিতে বাধ্য। ঘোষ খাবে না, অফিসার ট্রান্সফার হয়ে যাবে। কারণ যে অফিস আছে ওসি সাহেব ঘোষ খায় না, অধীনস্থ এসআই আছে 10 জন, কনস্টেবল আছে 15 জন। ওই 10 জন 15 জন কই ওসির কারণে আমরাও ঘোষ খাই না, এই বেটা ভালো মানুষ না, ঠেকায় দাও। ও দোস্ত, সব জায়গায় যখন আপনি ইসলাম মানতে পারবেন না সমস্যায় পড়ে যাবেন। এখনো দখলু ফিসিলমে কাফা, এই আয়াতের কি হবে? এই জন্য এত নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে শুধু ইসলাম মানেন নাই, রাষ্ট্রটাকে ইসলাম দিয়ে সাজানোর জন্য চেষ্টা করছে, লড়াই করছে, সংগ্রাম করছে। কারণ রাষ্ট্রে ইসলাম না থাকলে মানুষ ইসলাম মানতে পারে না। তাই ইসলাম পুরা মানতে চাইলে শুধু নামাজি হইলে চলবে না, রোজা রাখলে চলবে না, দিন কায়েমের আন্দোলনও শরীক হওয়া লাগবে। ইসলাম মানে কোরআন। ইসলাম মানতে গেলেই কোরআনের কাছে আসো। এই কোরআন হচ্ছে ইসলামের গাইডেন্স, গাইডলাইন, গাইডবুক। ইসলাম কেমনে মানা লাগে এটা কোরআনে আছে। তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআনের বর্ণনা আমাদের জন্য ইসলাম। নবীজি ব্যাখ্যা করে করে আমাদের কোরআন দেখাইছে, শিখাইছে, মাইনা মাইনা বুঝাইছে। এখন এই কোরআনে পুরা যা আছে সব মানো। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সব মানার নাম ইসলাম। কিছু মানবা কিছু মানবা না। ফজরের নামাজ 1 রাকাত পরে বাড়ি চলে যাও, ওই 1 রাকাতের কোনো দাম। দুপুর 12টা বাজে রোজা রেখে ইফতার করে ফেলো, আর ঘন্টা গণো। সকাল 5টা থেকে শুরু করছি, রোজা সেহরি খাইছি 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, 7 ঘন্টা রোজা রাখছি। দুপুর 12টা ইফতার করলে সওয়াব পাওয়া যাবে অর্ধেক, ঠিক না? কতদূর পাওয়া যাবে? তো কোরআনের কিছু মানবা কিছু মানবা না, তোমার এটা ইমানই না। يقولون نؤمن ببعض ونكفر ببعض يريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا। নাউজুবিল্লাহ পড়েন। এটা নাউজুবিল্লাহর আয়াত, এটা সুবহানাল্লাহর আয়াত। কিছু আয়াত আছে নাউজুবিল্লাহ, কিছু সুবহানাল্লাহ, কিছু আলহামদুলিল্লাহ, কিছু ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ আছে না? ইজা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি। আল্লাহ বলে কিছু মানুষ আছে যারা বলবে আমি কোরআন মানি, নুমিনু মানি, বিবাদ
তবে কিছু। আরে ভাই ইসলাম যেহেতু মানেন পুরাটা মানেন, কই হুজুর সব তো পারি না, এমন আছে না কিছু বলার লোক? কই হুজুর মানি কিন্তু সব তো পারি না, আপনারা হুজুর মানুষ, আপনারা হয়তো পারবে না। আল্লাহ 1450 বছর আগে বলে দিছে, তারা বলবে কিছু মানি কিছু মানি না। ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আরে না মানলে না মানো, বলে দাও মানি না, মানলে পুরা মানো, মাঝখানে কোনো রাস্তা নাই। লাকুম দীনুকুম, ইয়েস, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। যে মারে না সে ভিন্ন জাতি, যে মানে সে আরেক জাতি, মাঝখানে মুনাফিক হওয়ার কোনো সুযোগ। যারা বলবে কিছু মানি কিছু মানি না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আল্লাহকে এগুলো অরিজিনাল কাফের। ফজরের নামাজ যে পড়ে নাই সে যেমন বেনামাজি, যে এক রাকাত পরে বাড়ি চলে গেছে সে অর্ধেক নামাজি, হেও বেনামাজি। কথা কিন্তু ক্লিয়ার। এখন পুরা কোরআন মানার নাম ইসলাম, ইসলাম পুরাটাই মানতে আমাদের বলেছে। এবার আমার সামনে যারা আছেন বলুন তো, পুরা কোরআন মানা দরকার আছে না নাই? মানতে রাজি আছেন কিনা? তো মানলে আপনি মুমিন, আমি মুসলিম। এবার কোরআনে আছে সুর ধরে হাত কাটো, আসেনি? কোরআনে আছে নামাজ পড়ো, আসেনি? তো নামাজ তো নিলেন, সুর ধরে হাত কয়দিন কাটলেন? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, ইসলাম অর্থ নিরাপত্তা, ইসলাম মানে হচ্ছে নিশ্চিন্ততা, টেনশনহীনতা। ইসলাম মানে হচ্ছে আপনার সাথে আমি চলবো, আপনাকে নিয়ে আমার কোনো টেনশন থাকবে না যে এই লোকের দ্বারা আমার ক্ষতি হতে পারে না। আল মুসলিম মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম মানে হলো আপনার হাত থেকে, আপনার মুখ থেকে পৃথিবীর সবাই নিরাপদ। এই হাত দিয়া বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়া যাবে না। নবীজি বলছেন, তুমি যদি একটা চড়ুই পাখি হত্যা করো বিনা প্রয়োজনে, ওই চড়ুই পাখিটাকে আল্লাহ কিয়ামতের দিন জীবিত করবেন, করার পরে বলবেন তার বিরুদ্ধে মামলা দে। ওই চড়ুই পাখি বলবে, আল্লাহ তুমি আমাকে জীবন দিয়েছিলে, এই লোকটা বিনা প্রয়োজন আমাকে হত্যা করেছে, সে আমার জান কেন নিল, আমি তার বিচার চাই। একটা গাছের পাতা তোমার হাত দিয়ে বিনা প্রয়োজনে ছিঁড়া হবে না, কারণ গাছের পাতাটাও তো জিকির করে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যত মাখলুক, সব মাখলুক আল্লাহর তাসবিহ পড়ে। এই হাত থেকে তাম পৃথিবী নিরাপদ। লাখ টাকা সামনে পড়ে থাকবে, হাত দিয়ে ধরা হবে না। ইসলাম বলেছে রাস্তায় মাল পড়ে থাকবে, এই মোবাইলটা রেখে চলে গেছে এখানে, শরীয়তের বিধান কি জানেন? মালিক চলে গেছে, এখানে আমরা যারাই দেখব, যে ধরবে তার বিপদ। বিপদ হলো ধরার সাথে সাথে ইসলাম বলবে, এবার এখানে দাঁড়ায় দাঁড়ায় তোমার দায়িত্ব মালিক খোঁজা। যেমন আমরা এখানে মানুষ অনেক আছে, মোবাইল পড়ে আছে, আপনি এক নজর তাকায় চলে গেছেন, ইসলাম আপনাকে বলবে না দাঁড়াও মালিক খুঁজা বাইর কর, আপনাকে বলবে না। কিন্তু যে দৌড়ছে, এবার হেরে কই তুই খারাপ, মালিক পাওয়া পর্যন্ত খারে, তার দলিকা দাঁড়ায় দাঁড়ায় এলান করতে থাকো, ঘোষণা করতে থাকো, কার মোবাইল কার মোবাইল কার মোবাইল। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 30 দিন, 50 দিন, মালিক খুঁজতে থাক, দললি কেন? এবার আপনারা একটু বলুন তো, এই মাসলা যদি আমরা মানতাম, রাস্তায় মানি ব্যাগ পরে থাকলে আর কেউ মানি ব্যাগ নিয়ে টেনশন করতো না, কারণ যে ধরবে সে মালিক খুঁজতে হবে। তাই আমরা এখানে কেউ ধরলাম না। এবার যার মোবাইল, সে যখন চলে গেছে 1 মাইল দূরে, 2 মাইল দূরে, এবার পকেটে হাত দিয়া মনে পড়ছে, আরে আমি না স্টেজে রাখছিলাম। তার চিন্তা নাই, কারণ সে জানে এটা কোনো মুসলমান তার হাত দিয়ে ধরার কথা। ইসলাম সে তো পরশমানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ইসলামের মেসেজগুলো কাফেররা নিয়েছে, আর আমরা মুসলমানরা শুধু ইসলাম নামটা নিয়েছি।
আল্লামা ইকবাল রাহেমাহুল্লাহ তিনি বিলেত সফর করে এসে বলেছিলেন যে আমি বিলেতে মুসলিম পাই নাই, তবে ইসলাম পেয়েছি। আর ভারত উপমহাদেশে আব্দুল্লাহ আব্দুর রহমানের অভাব নাই, এই মুসলিমদের কাছে ইসলাম পাই না। গত সেপ্টেম্বরের 29-30 দুদিন আমার জাপান সফর ছিল। তো জাপানে আমাদের এক বাঙালি ভাই আমাকে তার মানি ব্যাগ দেখায় বলতেছে, একটু লম্বা একটা ওয়ালেট, বললো হুজুর এই ওয়ালেটের ভিতর আমার মোবাইলটা ছিল, টাকা ছিল, আমরা ওইখানে রাখি, আমি নিয়মিত 3 বার হারাইছি, 3 বার ফিরে পাইছি। আমি জিজ্ঞাসা করলাম টাকা মিস হয়েছে? বললো 1 টাকাও মিস হয় না, টাকা সহ। আমি বললাম যে বাংলাদেশে তো পকেটে রাখা যায়। এই যে মাহফিলে আছেন, এখানে মানি ব্যাগ হারানোর সম্ভাবনা আছে না? এখানেও মোবাইল চোর আছে, দুই একটা সম্ভাবনা। ওদের দেশে চুরি নাই, ডাকাতি নাই, মারামারি নাই, হানাহানি নাই, কিলাকিলি নাই। ও প্রিয় ভাই, হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট, গাছতলায় ঘুমাতেন, বডিগার্ডের কোনো প্রয়োজন ছিল না। এটা ইসলাম। ইসলাম মানে হলো কোরআনে যা আছে তা মানো। এখন আমার দেশে কেন চুরি হবে না? কোরআনের মাঝে আছে চোর ধরে হাত কাটো। রাষ্ট্রে যদি এই আইনটা চালু করা যায়, আমার মন বলে 6 মাস পরে চুরি বন্ধ হয়ে যাবে। 100 চোরের হাত কাটো, 1000 চোর তারের মতো সোজা হয়ে যাবে। শান্তি আসবে, নিরাপত্তা আসবে। আরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক স্বপ্ন দেখে সোনার বাংলা বানানোর কথা বলে দেশের স্বাধীনতার চেষ্টা করছেন। জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই দেশটাকে সোনার বাংলা বানানোর জন্য উনাদের আন্তরিকতা ছিল না, এটা বললে নিমক হারামি হবে। এই দুজন মানুষ খুব খাটছে, কারণ বঙ্গবন্ধু স্বাধীনতার কথা বলছে 7ই মার্চ, জিয়াউর রহমান আবার ঘোষণা দিলেন যদি দেশটা স্বাধীন না হতো পাকিস্তানের লোকেরা ওদের দুইজনকে ফাঁসিতে ঝুলাই রাষ্ট্রদ্রোহী বানাইয়া। কিন্তু সোনার বাংলা আসলে বানাইতে পারছে। কেমনে বানাবেন? বঙ্গবন্ধু 1.5-2 বছর পরেও তো আফসোস করে বলছিলেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে চোরের খনি আপনি পাইলেন, এই চোরদেরকে সোজা করার জন্য কোরআনের আইনে আপনি দেশ কেন চালাইলেন না? আপনি তো মুসলমান। জিয়াউর রহমান রহমতুল্লাহ আলাই, উনার জন্য আমরা মন ভরে দোয়া করি, তার স্ত্রী খালেদার জন্য দোয়া করেছি, আজকে সারা দেশের মানুষ দোয়া করেছে, আলেমরা তার লাশ কাঁধে নিয়েছে। কিন্তু আমার প্রশ্ন, তারা কি কোরআন দিয়ে দেশ চালাইছে? যদি চালাতো, সোনার বাংলা তারা নিজেরাই চোখে দেখে মরতে পারতো। শুধু চোরগুলোর হাত কাটা শুরু করলে দেশটা সোনার বাংলা হতে দেরি হতো না। কারণ আমাদের দেশে যারা জুতা চোর, মসজিদে জুতা চুরি করে, তারা দেশের কয়েক কোটি টাকা লস করে। যারা গাছের নারকেল চুরি করে, মানুষের গরু চুরি করে, ছাগল চুরি করে, ওরা গরু চুরি কইরা এই বাজারে গরু চুরি করে এই এলাকার পাশের বাজারে বেচালায়, এখানে জুতা চুরি করে গুলিস্তান নিয়ে বেছে। ওই জুতা চোর বাংলাদেশের জুতা বিদেশে পাঠায় না, গরু চোর বাংলাদেশের গরু বিদেশে পাঠায় না, আর আমাদের দেশের নেতারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে হাজার হাজার কোটি টাকা। এদেশ থেকে গত 15 বছরে টাকা পাচার হয়েছে 28 লক্ষ কোটি। শুধু ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে এসালম গ্রুপ টাকা পাচার করেছে 80,000 কোটি। দেশে ব্যাংক 5টা দেউলিয়া হয়ে গেছে। 10 লাখ টাকার চেক দিলে সময় নেয়, সাথে সাথে দিতে পারে না, ফিরে দেয়, রিফিউজ করে। কোনো ব্যাংক আছে দেয়ই না, কারণ টাকা নাই। ও দোস্ত, যখন ধানের বীজ লাগান, আমাদের কুমিল্লা অঞ্চলে বলে জ্বালা ক্ষেত, কেউ বলে সারা ক্ষেত। ধানের বীজের আপনারা কি ক্ষেত কোন? কি ক্ষেত? জ্বালা ক্ষেত। তাহলে কথাটা মিলেছে, আমরাও জ্বালা ক্ষেত চারা ক্ষেত বলি। এই জ্বালা ক্ষেতে যেন হাঁস ঢুকতে না পারে, মুরগি ঢুকতে না পারে, জ্বালা একটু বড় হলে ছাগলে যেন খাইতে না পারে, আমরা বেড়া দেই। এখন বেড়া যদি ক্ষেত খায় তাহলে পাহারা দেবে কে? আমাদের হাতে কোন দেশের বাজেট আসে? আমাদের দেশে কি ভ্যাট ট্যাক্স যেগুলো দেয় এগুলো আমাদের হাতে আসে? এগুলো নেতাদের হাতে যাবে, মন্ত্রণালয়ের হাতে যাবে। ওরা যখন দেশের টাকা বিদেশ পাঠাবে, দেশ কখনো আগাবে না। ওদেরকে সোজা করতে চাইলে অবশ্যই কোরআনের আইন দেশে কায়েম করতে হবে। চোর ধরে হাত কাটো, সোজা হয়ে যাও। পর্দা করতে চান? রাষ্ট্রে পোশাকের বিধি, অবশ্যই ড্রেস কোডের আইন করতেই হবে।
ছেলেরা যদি টিচ করে কোনো মেয়েকে টিজিং করে তাহলে ছেলেকে 6 মাস জেল দিবা, আর যেই মেয়ে দেহ দেখায় হাঁটবে তার ব্যাপারে কোনো আইন করবা না। এই দেশে কখনো টিজিং বন্ধ হবে না। বাজি মাছ বিড়ালের সামনে রেখে আইন করে বিড়ালকে ফিরানো যায় না। বাজি মাছ ঢাকনা দেও, মাছ নিরাপদ। এখন কারা ড্রেস কোড করবে? এই যে সব জায়গায় ঘোষ, আপনি আর আমি ঘোষের বিরুদ্ধে গেলে ঘোষ বন্ধ হবে। রাষ্ট্র চাইলে ঘোষ বন্ধ করতে 30 দিনও লাগবে না। ইসলাম সমাজে আসলে শান্তি ফিরে আসবে, আরাম হবে, ভালো থাকবেন দুনিয়ায়, আর মরার পরে জান্নাত। আর অধিক্কা মানবেন, দুনিয়া তো ভালো নাই, আখেরাতো জান্নাত নাই। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। প্রিয় ভাইরা, আমি জানি যে আরো 1 ঘন্টা করলো কথা শুনতেই থাকিতেন, কিন্তু সময় যে নাই। এজন্য শুরুতে বলেছি ভিন্ন সময় আল্লাহ যদি সুযোগ দেয় আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একজনে কয় আগেও আর শুনতে পারছি না, অ্যারেস্ট হয়ে যাইতেন, এখন আইয়া সময় দেন না। সময় দেব ইনশাআল্লাহ। আজকের বিষয়টা তো একটু ভিন্ন বলেছি না শুরুতে, একটু ভিন্ন আজকে। এই জন্য আজকে আর আমাকে বদদোয়া দিয়েন না, কষ্ট নিয়েন না। ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয় ভিন্ন কোনো জায়গায় লম্বা কথা হবে। আজকে যা বললাম আমাকে যারা শুনলেন তাদেরকে আল্লাহ তুমি আমল করার তৌফিক দাও, বলুন আমিন।